এখানে বিজয় রাকিন সিটিতে একটা কুচক্রী মহল, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং আজকে যে আমার পিছনে দেখতে পারতেছেন যে ভাস্কর্য, মুক্তিযুদ্ধের যেটা তৈরি করার কথা, তার ফাউন্ডেশন এখানে তৈরি করা হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে তারা ভাস্কর্য নির্মাণ না করার জন্য চিঠিপত্র দিয়েছে ইতিমধ্যে আমাদের কাছে। যেটা আমরা খুবই আশঙ্কার মধ্যে আছি যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধার স্বাধীনতার যে শক্তি, সেই শক্তির ওরা অপব্যবহার করে এবং স্বাধীনতা বিরোধী চক্র হিসেবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং এই সিটিতে যে ধরনের কাজকর্ম প্ল্যানে ছিল এবং সুন্দর একটা সিটি গড়ার যে পরিকল্পনা ছিল, সেগুলি বাদ দিয়ে তারা বিভিন্ন কিছু ওমিট করে গেছে। যেমন আমাদের স্কুলটা এখনও হয়নি, তারপরে আমাদের যে সুইমিং পুলটা সেটাও হয়নি, বিভিন্ন রকম রাস্তার সংস্কারের কাজ, গেট তৈরির কাজ। সবচেয়ে বেশি দুঃখজনক যেটা হলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য, যেটা সবখানেই শোভা পায় এবং এই সিটিরই একটা সৌন্দর্য, সেই ভাস্কর্যটা নির্মাণ থেকে তারা বিরত রয়েছে। আপনারা জানেন যে বিজয় রাকিন সিটি বিদেশি কোম্পানির একটা ছিল, ওরা একটা চক্র, সেনাবাহিনীর লোক এখানে নিয়োগ দিয়ে সেই বিদেশিদের ওরা তাড়িয়ে দিয়েছে এবং তারা লুটপাট করে বিভিন্নভাবে বিজয় রাকিন সিটির এখান থেকে তারা অর্থ সংগ্রহ করছে। গোপনে গোপনে তারা কিভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করা যায় সেই লক্ষ্যেই তারা সারাক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেনাবাহিনী আপনারা জানেন এটা একটা বিশেষ বাহিনী এবং দেশের জন্য শ্রদ্ধার একটা জায়গা, দেশ রক্ষা, দেশের সার্বভৌমত্বের জন্য একটা সুন্দর আমাদের আশ্রয় এবং ভরসাস্থল। সেই সেনাবাহিনীর নামের কলঙ্ক কতগুলো লোক এখানে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষেই সবসময় কাজ করে আসছে। তাদের দীর্ঘ আমরা 14-15 বছর এখানে দেখতেছি কাজ, দেখেন যে সেইভাবেই পড়ে আছে, রাস্তাঘাট কোনো কিছুই হয় নাই। ভাস্কর্যের যে ফাউন্ডেশনটা তৈরি হয়েছে, ভাস্কর্যের কোনো কিছুই এরা করেনি। আজকে মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল এরা যাতে এই ষড়যন্ত্র করে আমাদের তো ঠকিয়েছে এবং অন্য কাউকে যেন ঠকাতে না পারে। মুক্তিযোদ্ধাদের এই আবাসন প্রকল্পতে বহুতল ভবন নির্মাণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা মহাকাল বহমান রাখতে মূলত মুক্তিযোদ্ধাদের এই আবাসন প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। আমরা বড় আশাবাদী হয়ে বিদেশি কোম্পানি রাকিন ডেভেলপমেন্ট কোম্পানিকে দিয়েছিলাম, কিন্তু রাকিন ডেভেলপমেন্ট কোম্পানিতে এদেশীয় জামাত বিএনপিপন্থী একটি স্বাধীনতা বিরোধী কুচক্রী কোম্পানিটাকে কুক্ষিগত করে বিদেশিদেরকে বিতাড়িত করে তারা এখানের ফ্ল্যাট বিক্রি, দোকান বিক্রির সমুদয় টাকা থেকে অধিকাংশ টাকা বিদেশে পাচার করার প্রেক্ষিতে আজকে 14 বছর অতিবাহিত হওয়ার পরও এই সিটির কাজ সম্পন্ন করে দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে বুঝিয়ে দিতে পারেননি। আরও দুঃখের বিষয়, তারা বিদেশে অর্থ পাচার করার প্রেক্ষিতে এই সিটিটা অসমাপ্ত রাখার কারণে মুক্তিযোদ্ধাদের চাপকে যাতে তারা প্রতিহত করতে পারে, তারা কিছু সেনাবাহিনী থেকে আপনারা জানেন সেনাবাহিনী আমাদের দেশের অত্যন্ত গর্বের জায়গা, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত জামাতপন্থী, বিএনপিপন্থী কিছু সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়ে তারা প্রভাব বিস্তার করে হেন কোনো কর্ম নয় যে তারা না করছে। শুধু তাই নয়, মাঝে মাঝে আমরা তাও দেখেছি রাকিন থেকে ক্রয়সূত্রে ফ্ল্যাট ক্রেতা জামাতপন্থী, বিএনপিপন্থী তাদের সাথে যোগসূত্র করে তাদেরকে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে নানান কটূক্তি করতেও দ্বিধাবোধ করেননি। এমনকি তারা মাঝে মাঝে এমন উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে যা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর হয়ে পড়ে। সম্প্রতিকাল তারা
মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় রাকিন সিটিতে নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়ে তারা মুক্তিযোদ্ধাদেরকে একটি পত্র দিয়েছেন, যা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছে।